আজকে জমিয়ত নামে ইসলামী একটা দল 4টি আসন পাইয়া বিক্রি হয়ে গেল। এ কথা কর না কে, 4 আসন পাইয়া বিক্রি। ইসলামের বৃহৎ স্বার্থে আমরা একতাবদ্ধ হতে চেয়েছিলাম। এইবার জাতির আশা এবং আকাঙ্ক্ষা ছিল আলেমেরা যদি এক দল হয়, আলেমেরা যদি এক দল হতো, জাতির ইচ্ছে ছিল আমরা আলেমদের পক্ষে দাঁড়াবো। আজকে জাতি যখন ঐক্যবদ্ধ, 4টে সিট পাওয়ার জন্য, উচ্ছিষ্ট ভোগের জন্য, হাদিয়া তাওফা খাওয়ার জন্য তারা বিক্রি হয়ে গেল। আলেমে আলেমে যখন এক জায়গায় হওয়ার কথা বলা হয়, ইসলামী দল যখন একতাবদ্ধ হওয়ার কথা বলা হয়, বলে উমুক দলের আকীদা খারাপ, উমুক দলের আকীদা খারাপ, উমুক দলের আকীদা খারাপ। অথচ আজকে যাদের সাথে জোট করলো ওদের ঈমানও নাই, আকীদাও নাই। এ কথা কর না গা, যারা বলে আমরা শরীয়ত আইনে বিশ্বাস করি না, এদের ঈমান থাকে, আকীদা থাকে। আচ্ছা বলেন তো, শরীয়ত আইন মানে কিসের আইন? আরো ধরে বলেন। শরীয়ত আইন মানে হলো কোরআনের আইন, শরীয়ত আইন মানে হলো হাদিসের আইন, শরীয়ত আইন মানে হলো আল্লাহ রাসূলের আইন। সুতরাং যারা বলে শরীয়ত আইনে বিশ্বাস করি না, এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। এরা আবার বলে কি জানেন, বলে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলেন। যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমি মনে করি তাদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। তাহলে যারা শরীয়ত আইনে বিশ্বাস করে না, কোরআনের রাজনীতি বিশ্বাস করে না, ওদের সাথে উচ্ছিষ্ট ভোগ করার জন্য, 4টি আসন পাওয়ার জন্য একতাবদ্ধ হও। আর আলেমে আলেমে ইসলামী দল একতাবদ্ধ হওয়ার কথা বললে বলো আকীদা খারাপ, আকীদার জিকির শুরু করো। তার মানে বোঝা যায় এগুলো চিটারি বাটপারি, মুনাফিক আর গাদ্দারি ছাড়া কিছু হতে পারে না। এইবার বাংলাদেশের যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, আলেমদের ঐক্যের ভেতরে যারা ফাটল ধরাবে, ইতিহাস তাদেরকে মুনাফিক আর গাদ্দারের খাতায় নাম লিপিবদ্ধ করবে। এরা জাতির চূড়ান্ত দুশমন, এরাই হলো মুনাফিকের গোষ্ঠী। কোরআন বিজয়ের এরাই বড় অন্তরায়। জোনায়েদ আল হাবিব নামে এক বক্তা আছে, চেনেন না? লাঠি ধোকা দিয়ে কি বক্তব্য দিত। আমরা তো আগে মনে করতাম উমর ফারুকের যোগ্য উত্তরসূরি, কিন্তু বর্তমানে তেল মারতে মারতে ঈমান আকীদা সব শেষ। কথা কর না কে? ব্যারিস্টার রুমিন ফারানা বলতেছে অত সহজে ছাড়তেছি না, মাঠে আছি, খেলা হবে। তোমরা যেই আশায় বাতিলের কাছে তোমরা মাথা নত করেছো, তোমাদের হাতে মূল্য দিয়ে ছাড়িয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা এই আলেম সমাজকে সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। তাহলে আজকের আলোচনার শিক্ষা আমি বুঝাতে চাচ্ছিলাম, যিনি মসজিদের ইমাম হবে তাদেরকে সমাজের ইমাম হতে। আমার বেবন্ধুবান মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। কোরআন হাদিসের আলোকে চুম্বক কিছু কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আমার নবীজি বিদায় হজের দিনে সলক্ষ সাহাবীদের সামনে নবীজি কত চমৎকার করে বলেন, এই পৃথিবীর মানুষেরা, এ সাহাবীরা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। তোমরা যদি দুনিয়ার মধ্যে শান্তি পেতে চাও, আখিরাতের মধ্যে তোমরা মুক্তি পেতে চাও, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাব। এই 2টা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। 1 নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, আর 2 নাম্বার সুন্নাতা রাসূলি, রাসূলের সুন্নাত হলো হাদিস। তার মানে বোঝা গেল, এ নাটুরের মুসলমান, আমরা যদি শান্তি মুক্তি পেতে চাই, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা ছাড়া কোনো উপায়। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবী যে জমিনের ভেতরে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিলেন, যেই দলের নাম হলেন হিলফুল ফুজুল। কি নাম বললাম? আচ্ছা, যে 2-1 করে উঠে যাচ্ছে, এরা কারা? না না না, আমি তো এখনো মলম মারা শুরু করিনি যে জ্বলবে, জাগা মতো এখনো যায়নি। কেবল কোরআন এবং হাদিসের কথা হচ্ছে। রাগ করতেছেন? পেশাব করে যদি জাগার মাল জাগার ফেরত না আসে, তাহলে মনে করবেন ভেজাল আছে। গভীর
মনোযোগ, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার নবী জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সের ভেতরে হিলফুল ফুজুল নামক দলটা গঠন করেছিলেন। কিন্তু দলটা গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো নবী 23 বছর ধরে চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। এ মুসলমান ভাইরা, কথাগুলো মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করেন। নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে যখন কোরআন নাজিল করলেন, নবী কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। এই কোরআন যখন জমিনের মধ্যে বাস্তবায়ন হয়ে গেল, তখন জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। নবীজির জীবনটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগে 23 বছর আর নবুয়ত পাওয়ার পরে 23 বছর। আগে 23 বছর নবী চেষ্টা করলো, কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু পরে 23 বছরের ভেতরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফাটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা নয়। স্বয়ং বিশ্বনবী তার দলের দ্বারা এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু নবীজি শান্তি কায়েম করতে পারেনি। এর কারণ তখন নবীর দল ছিল, দলের সংবিধান আল কোরআন ছিল না। তার মানে কোরআন তখন নাজিলি হয় নাই। কিন্তু 40 বছরে যখন কোরআন নাজিল হলো, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, এই জমিনে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। তার মানে বোঝা গেল এ নাটোরের মুসলমান, এই বাংলাদেশের ভেতরে যত রাজনৈতিক দল আছে শান্তি কায়েমের জন্য জিকির করতেছে, ওই সমস্ত দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম সম্ভব হবে না, যেই দলেরা আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কে ভাই, যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের ভেতরে তো মারামারি করে দলাদলি করে 1.5 বছরে 170 জন কুপকাত। কথা কর না গা। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও, দ্বীন কায়েমের আন্দোলন করো, আল্লাহর রশিক ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের ভেতরে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। তার মানে বোঝা গেল এই জমিনের ভেতরেও বাংলাদেশে ক্ষমতায় গিয়ে যারা এই 4 কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দেবে, ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। আর কারণ শান্তির জন্য কি লাগবে? এই জন্য আল্লাহর কোরআন বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যেখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। জোরে বলেন, কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের নাটোর বনপাড়াতেও এসেছে। এখন বলেন তো, পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে, ওই পানি ভালো না গন্ধ? আরো জোরে বলেন। এখন ওই গন্ধলা পানি বের হওয়ার পরে নাটোর জেলাতে যত বড় বড় হুজুর আছে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকি, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধলা পানি বের হচ্ছে, তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার
পরিষ্কার করো। হবে কথা বলেন হবে? আচ্ছা, আপনাদের নাটোর জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে পানি থু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে, এটাকে বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুকুর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতাই এবং ঝাঁটাপিটা করে বিদায় করে যতদিন পর্যন্ত কোরআন পার্লামেন্টে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং এই বাংলাদেশ থেকে সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতাই এবং ঝাঁটাপিটা করে আগামীতে কোরআন পার্লামেন্টে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। একেবারে সোজা কথা, জমিন যার, আইন চলবে তার। আল্লাহর জমিন, আল্লাহর আইন কায়েম করা ছাড়া শান্তি আসবে? এই যুবক ছেলেবেলা, তোমরা সামনে এসে বসো তো দেখি। ওই সাইড থেকে স্লোগান আর মিছিল করলে হবে? সামনে আসো সবাই, একদম আমার কাছে এসে বসো, একটু পরিবেশ তৈরি হোক। আলোচনা কি চলবে? মিনিট 30 সময়কে দেবেন, শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? দেখি থাকবেন না কারা কারা, একটু হাত তোলেন। মাশাআল্লাহ, সবাই সেনা শ্রোতা। আচ্ছা, শেষ পর্যন্ত থেকে আখিরে মোনাজাত করে কারা কারা যেতে চান? সবাই একসাথে বসো, সবাই একসাথে বসো। একেবারে শেষ পর্যন্ত থেকে কারা কারা বিদায় নিতে চান একটু হাত তোলেন তো। সবাই টান টান করে হাত উঠান, মুরব্বি 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 হাত উঠান, সবাই হাত উঠান। লিল্লাহি তাকবীর। হয় নাই, হয় নাই, সাউন্ড এখন টান টান করে উঠান। এবার মুরব্বি চাচা, বাদাম খাওয়া চাচা, এ মুরব্বি হাত উঠান। এই ছেলে হাত উঠাও দেখে, হাত উঠা। সবার একটু গলা কাকার দান তো দেখে। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, সারা বাংলায় জালো, সারা বিশ্বে জালো, দুনিয়ার মুসলিম লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থাকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মোনাজাতের আগে বোঝা যাবে। যারা বলেন কিসের আগে? মোনাজাতের আগ পর্যন্ত দেখেন কারা কারা উঠে উঠে চলে যায়, মনে করবেন এই গ্রুপের লোক। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আব্দুল কাদের চাচা একটু গরম পানি নিয়ে আসেন, গরম পানি। তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? তবে বলেন বাংলাদেশে কোরআনের ষড়যন্ত্র আছে না নাই? তবে যারাই ষড়যন্ত্র করেছে তারা কি দেশে আছে না পালাইছে? আরো জোরে বলেন না কেন? এ শিক্ষার জন্য বলতেছি, বাংলাদেশের দুইজন নেত্রী, একটা হলো জননেত্রী শেখ হাসিনা, আর একটা হলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। হাসিনা মানুষকে হত্যা করে, গরম পানি, হাসিনা এখান থেকে আলেমদের বিরোধিতা করে পালিয়ে চলে গেল দিল্লিতে। বাংলাদেশের মানুষ চাচ্ছে কখন হাসিনের ফাঁসি হবে, আমরা মিষ্টি বিতরণ করব। কিন্তু খালেদা জিয়া অসুস্থ হয়ে হসপিটালে পড়ে আছে। পুরো দেশের মানুষ খালেদা জিয়ার জন্য দোয়া করতেছে, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে।